আজকে সকালে উঠতে একটু দেরি হয়ে গেছে। আজকে সোমবার, কিন্তু ছেলেটাকে স্কুলে পাঠাইনি, তাই উঠতে একটু দেরি হয়ে গেছে। এখন উঠেই তাড়াতাড়ি করে আগে ছেলেকে একটু ব্রেকফাস্ট করে দিলাম, দিয়ে ওকে পড়তে বসিয়েছি। আর এবার আমি যাচ্ছি রান্নাঘরে। ভাতটা হয়ে গেছে, এবার একটু উচ্ছে ভাজা করছি। আর দেখি কি বানাতে পারি, ফ্রিজে ডাল আছে, দেখি কি বানাতে পারি। আজকে বিকেলে আমারও একটা মিটিং আছে, তাই তাড়াতাড়ি করে আমাকে সব সারতে হবে। তো দেখা যাক। পড়ছো না? আচ্ছা, পড়ো। বাংলাটা লিখে নাও, লিখে আমাকে কয়েকটা স্পেলিং করে দেবে। উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি, উচ্ছে ভাজা হচ্ছে। উচ্ছে ভাজাটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার এই কুলেখাড়া শাকগুলোকে বেছে নিয়েছি, এবার এগুলোর একটু ভাজা করব। এবার আমি কুলেখাড়া শাকটা করে নেব। শাকটা যেহেতু বেশি নেই, কম আছে, তাই আমি আলু, পেঁয়াজ আর রসুন দিয়ে শাকটাকে ভাজা করব। আলু, পেঁয়াজ আর রসুন একসাথে ভাজতে দিয়ে দিয়েছি। আমি লঙ্কা দেবো না, কারণ শাকের মধ্যে লঙ্কা দিলে আমার ছেলে বেশি ঝাল হয়ে গেলে খেতে পারে না, আর ও শাক খেতে ভালোবাসে, সেই জন্য আমি আর লঙ্কা দিচ্ছি না। তোমরা যারা করবে তারা একটু লঙ্কা, কাঁচা লঙ্কা কুচিয়ে দিও, খেতে আরও ভালো হবে। একটু ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে শাকটা দিয়ে দেবো। এবার আমি শাকটা দিয়ে দিয়েছি, কুলেখাড়া শাকটা। এবার এটা ভাজা ভাজা করে নেব। কুলেখাড়া শাকটা ভাজা হয়ে গেছে, এবার ডালটা গরম করে নেব আর দুটো পোচ করে নেব ডিমের। ডালটা গরম করতে দিয়ে দিয়েছি, এবার একটু পোচ করে নেব দুটো। ব্যাস, পোচ দিয়ে ডাল দিয়ে শাক ভাজা, উচ্ছে ভাজা দিয়েই এবেলার খাবার খেয়ে নেব। ওবেলা আবার দেখি কি বানাতে পারি। ঝুমাদি চলে এসছে, এইবার আবার আমরা চা নিয়ে একটু গল্প করতে বসবো। আর আমার ছেলে এদিকে চান করে ফেলেছে, ওকে এবার খেতে দেবো। বেলা প্রচুর হয়ে গেছে। আজকে অর্ণব বাড়ি থেকে অফিস করছে, তো ওর মিটিং চলছে, ও মিটিং শেষ হলে ও খাবে। আর এখন আমার ছেলেকে খেতে দেবো, আর ওদিকে ঝুমাদির কাজটা হয়ে এসছে। এবার আমরা একটু চা নিয়ে একটু গল্প করব, একটু টিভি দেখবো। চলো। দেখো, আর একজনকে খুঁজে পাচ্ছি না, সে কোথায় আছে দেখি, বারান্দায় আছে হয়তো। এই এই তুল আছড়াসনি, বৃষ্টি দেখছি, চল খাবি আয়। এত মাছি কোথা থেকে চলে আসলো? বর্ষাকালে মাছ হয় বাবা। দেখো আজকে সারাটা দিন মেঘলা, কোনো জামা কাপড় কাচতে পারছি না, কিছু না। কি বৃষ্টি, আর তার মধ্যে সারা দিন বৃষ্টি হয়ে যাচ্ছে, একটু রোদ ওঠেনি আজকে। নাও খাও, সব কিছু খাবে কিন্তু। উচ্ছে ভাজা, শাক ভাজা, ঝিঙে আলু পোস্ত, আর ডালটা আমি পরে দিচ্ছি, কেমন? ওকে, খাও। আমাদের চা রেডি, এবার আমরা গল্প বসে যাই। এইগুলো ঝুমাদি পুঁতবে গামলাতে। আজকে আমার লাঞ্চ হচ্ছে এটা: ভাত, উচ্ছে ভাজা, কুলেখাড়া শাক ভাজা, বাঁধাকপির তরকারি। এটা ওই বাড়ির মা পাঠিয়েছিল, বাঁধাকপি আর লাউটা, সে লাউ ঘন্ট। আর একটু আছে এই যে পুঁটি মাছের ঝাল আলু বেগুন দিয়ে। এইটাই আজকে আমার লাঞ্চ। হ্যালো বন্ধুরা, আজকে আর রাতে ভিডিওটা কমপ্লিট করতে পারলাম না। আজকে সন্ধ্যে থেকে খুব শরীরটা খারাপ, একদম উঠতে পারছি না, একদম প্রচণ্ড মাথা ব্যথা করছে, গায়ে হাত পায়ে ব্যথা, খুবই শরীরটা খারাপ হয়েছে, প্রেশার হাই হয়ে গেছে, গিয়ে একদম উঠতে পারছি না। ওষুধ খেয়েছি, খেয়ে শুয়ে আছি। তাই আজকে আর রাতে রান্নাটা করতে পারলাম না। ওরা সব বাইরে থেকে কিছু এনে বা ম্যাগি ট্যাগি খেয়ে নেবে। আমার একদম উঠতে, ডাক্তারকে ফোন করেছিলাম, ডাক্তার ওষুধ লিখে দিয়েছে, বলেছে খেয়ে চুপচাপ শুয়ে থাকতে, কারণ প্রেশার খুব হাই হয়ে গেছে, মাথা ঘাট দিয়ে খুব যন্ত্রণা হচ্ছে। তাই আজকে আর ব্লগটাকে বাড়াতে পারলাম না, এখানেই রাখলাম।
কালকে আমার ছেলে স্কুল আছে, জানি না কি করে উঠবো, কি করে কি করব। আবার দেখা হচ্ছে কালকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।